জাকাত দিলে এত পরিমাণ লাভ, কি পরিমাণ লাভ বাবা। আপনার সম্পদের মধ্যে জাকাত আসছে, আপনি নেশাব পরিমাণের মালিক হয়ে গেছেন, কিন্তু জাকাত দিলেন না। জাকাত দিলে হিসাব করে 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 জাকাত দেওয়া লাগবে, আন্দাজ করে দিলে জাকাত হবে না। আপনার যদি 10 লক্ষ টাকার মালিক হন, কিন্তু আপনার জাকাত আসতে জাকাত দিলেন না, কিন্তু আপনার টাকাগুলো সব হালাল, কিন্তু জাকাত না দেওয়ার কারণে জাকাতের টাকাগুলো হালালের সাথে মিশানোর কারণে আপনার বাকি টাকাগুলো হারাম হয়ে যাবে। ফি নাফসিহি কিন্তু হালাল, কিন্তু টাকাটা জাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার জাকাতের মালগুলো আল্লাহ তাআলা হারাম করে দিতেছেন। এই জন্য বান্দা হিসাব করে করে জাকাত দেওয়া লাগবে, হিসাব করে করে জাকাত দেওয়া লাগবে। যদি জাকাত দিয়া যদি যারা অন্তরে ঢুকায়া দেয়, জাকাত দিলে মনে হয় আমার টাকা পয়সা কমে যায়, না না বান্দা, জাকাত দিলে আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ আরো বাড়ায়া দিবেন। দেখবেন কত মানুষের ওয়ারিশ সূত্রে সন্তানেরা টাকাগুলো খাইতে পারে না। কি লেগে খাইতে পারে না জানেননি? একটাই মাত্র কারণ, আগ থেকে জাকাত দেয় না। এই জন্যই তো আল্লাহ বলেছে জাকাত দিবি, আল্লাহ আমি হেফাজত করব। জাকাত দিবি না, তোর মাল তোর ওয়াজির সূত্রেই তোর সন্তানেরাও খাইতে পারবে না। আমি আল্লাহ আগুনে পুড়াইয়া দেব, আমি আল্লাহ এমন একটা রোগ দিয়া দিব, যেই কারণে টাকাগুলো সব হসপিটালে দেওয়া লাগবে, টাকাগুলো সব মানুষ ডাক্তাররে দেওয়া লাগবে। এই জন্যই তো মায়ার নবী বলেছেন জাকাত দাও। জাকাত দেওয়ার দ্বারা তোমার অন্তর